হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে কিন্তু একদম ডট 7টা। সেই ভোর 6:30 থেকে উঠে, সরি 6:30 নয়, ভোর 6টার থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি। আর এই যে নিচে আমার শাড়ি আর ওপরে কিন্তু এরকম ড্রেস, কারণ ট্রেনে আমরা জার্নি করছি। কোথায় যাচ্ছি, আজকে দিনটা কেমন কাটাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। তো আমাদের যেহেতু প্ল্যান আছে যে আমরা ট্রেনে করেই যাব, সেই জন্য দেবাশিসকে বলা ছিল ও যেন সকাল সকাল এসে আমাদেরকে হাওড়া স্টেশন অবধি পৌঁছে দেয়। তো ও হাওড়া স্টেশনে আমাদেরকে পৌঁছে দিয়ে ও চলে আসবে। আমরা ট্রেনেই আজকে জার্নিটা করব। আমার হাজব্যান্ড বলছিল বারবার যে চলো গাড়িতেই যাই, কিন্তু আমি সত্যি কথা বলতে আমার মেয়ে আর আমার জন্যই আমি না বললাম, কারণ খাওয়া দাওয়া করেই যেহেতু ব্যাক করার ব্যাপার আছে, তো আর আমরা খাওয়া দাওয়ার পরে যদি গাড়িতে উঠি তাহলে আমাদের প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ আমার মেয়ে আর আমি দুজনেই গাড়িতে একটু ভমিটিং করার টেন্ডেন্সি আছে। তো সেই জন্যই আমরা আজকে জার্নিটা ট্রেনেই করতে চলেছি। এখানে আমরা ট্রেনে বসেও পড়েছি, দেখতেই পাচ্ছ সামনে পিসি আর আমার মেয়ে, আর এদিকে আমার হাজব্যান্ডও আছে, ওদিকে পিসমশাই আছে। আর আমরা ট্রেনে বসতে না বসতেই মশলা মুড়ি কিনে খেতে শুরু করে দিয়েছি, কারণ কি সকালবেলা তো মানে অত ভোরে তো বাচ্চাদেরকে ছাড়া আর কেউ কিছুই আমরা সেরকম বিশেষ খেয়ে বেরোতে পারিনি। তো আমার ছেলে আর আমি উল্টো দিকেই বসেছি পিসিদের। তো ট্রেনে প্রচণ্ড পরিমাণেই ভিড় ছিল সত্যি কথা বলতে, সেই জন্য খুব বেশি ভিডিও ক্লিপ আমি শ্যুট করতে পারিনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর এই লাইনের ট্রেনে আমি তো আগে কখনোই যাইনি। তো অ্যাকচুয়ালি আমরা যেতে চলেছি এখন কাটোয়া, আমরা এখন কাটোয়া লোকালে উঠেছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখন আমরা কাটোয়াতে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। আর মোটামুটি বেশি ভিডিও আমি শ্যুট করতে পারিনি ট্রেনের মধ্যে, কারণ ট্রেনের মধ্যে এতটাই ভিড় ছিল, প্রচুর পরিমাণে লোক মানে প্যাসেঞ্জার নবদ্বীপ আসার জন্য, মানে ট্রেনে ভিড়টা বেশি ছিল একটু। তো সেই জন্য আমি খুব একটা বেশি সেফ মনে করলাম না ট্রেনে মানে মোবাইলটাকে বের করার, তো সেই জন্য খুব বেশি ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের বন্ধুর মানে বাড়ির দিকে। বাড়ি অ্যাকচুয়ালি না, মানে বাড়ির সামনে ওদের লজ মতো বুক করা হয়েছে যেখানে অনুষ্ঠানটা হতে চলেছে, তো সেখানেই যাচ্ছি। আর যেটা আমার ভালো লাগলো যে এখানে এসকেলেটারটা দেখে মানে এতটা পরিমাণ ঠান্ডা ছিল, তো সত্যি কথা বলতে আমি শাড়িটা মানে ঠিকঠাক করে নিও, মানে সোয়েটার খুলে নিও, তারপর দেখলাম যে আবার চাদর না মুড়লে হচ্ছে না, মানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো আমার তো কাটোয়াটা বেশ ভালোই লাগছে, মানে জাস্ট ফার্স্ট লুক যেটা ট্রেন থেকে নেমে বেশ ভালোই লাগছে আমার। এই প্রথমবারই আমি কাটোয়াতে এসেছিলাম। তো চলো আগে আগে ভিডিওটা দেখতে থাক। কিন্তু কাঁদছে না, এটাই সব থেকে ভালো ব্যাপার। এত কিছুর মধ্যে দেখো তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমরা কোন অনুষ্ঠানে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে আমরা গেছিলাম। আমার হাজব্যান্ড বর্ধমান মেডিকেলে যখন পড়াশোনা করেছে তখন থেকেই বন্ধু প্রাণেশ দা, তো খুবই ভালো মানুষ, অ্যাজ এ ডক্টরও তো খুবই ভালো এবং মানুষ হিসেবে খুবই ভালো। তো প্রাণেশ দা আর পূজা মানে ওনার ওয়াইফ, তো পূজাও খুব ভালো, ওদের মেয়ে প্রাহি, তো প্রাহি সোনার অন্নপ্রাশনে আমরা গেছিলাম। তো এখন আমরা এই যে বসে গেছি, একটুখানি দেখা করে নেওয়ার পরে খেতে বসে গেছি, মানে লুচি আর তরকারি একটুখানি টিফিন খেয়ে নিলাম। তারপরে এই যে এখন আমার মেয়ে তো কিছুতেই প্রাহির মানে কাছ থেকে সরতেই চাইছে না। আমার মেয়ে প্রচণ্ড বেবি ভালোবাসে, আর বাচ্চারা তো বাচ্চাকেই ভালোবাসবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু মুশকিলে পড়েছি, আমরা খুব কম টাইম হাতে নিয়ে গেছিলাম, তো সেই জন্য কোথাও বসার বা বাচ্চার সাথে টাইম স্পেন্ড করার মতো সময় পাইনি। পরে কখনো সময় পেলে নিশ্চয়ই আসবে, ওরা কলকাতার কাছাকাছিই থাকে। আমার মেয়ের দিকে এখন দেখো, এইদিকে স্টল যে দেওয়া হয়েছে সেখানে ফুচকা ছিল, বড়দের সাথে পাল্লা দিয়ে কীরকম ফুচকা খাচ্ছে দেখছো। আমি তো জানতামই না, কখন পিসির সাথে এসে দেখছি ফুচকাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে মেয়ে ফুচকা খেতে খেতে আমি একটু বাইরের গেট আর ফ্রন্টের যে ডেকোরেশনটা সেটা আমি ভিডিও তুলে নিলাম। প্রথমেই ঢোকার সময় তুলতে পারতাম, কিন্তু বুঝতেই পারছো হাজব্যান্ডের বন্ধু, সব নতুন জায়গা, নতুন লোক, সব কিছু, সেখানে গিয়ে ওইভাবে তো ফ্ললেস ভিডিও করা সম্ভব নয়।
আর সত্যি কথা বলতে এগুলো আমার একটা কেমন লাগে স্পেশালি, হয়তো অনেকেই করতে পারে কিন্তু আমি এগুলো পারি না। আমি বাড়ির মধ্যে তাও ঠিক আছে করলাম নিজের মতো, কিন্তু আমি এরকম বাইরে বেরিয়ে আবার অচেনা জায়গা, অচেনা মানুষ, সকলে সবার সামনে, তবুও আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। হয়তো আরেকটু ভালো করে আমি যদি ভিডিওগ্রাফি করতাম সময় দিয়ে, তাহলে আরও অনেক কিছু দেখাতে পারতাম। খুব সুন্দর ছিল অল ডেকোরেশন টোটাল, মানে ওপরেও যে ডেকোরেশনটা ছিল আমি তো সেটা ঠিক করে শেয়ারই করতে পারিনি। আর সব থেকে বড় কথা, প্রাণেশদাদের বাড়ির লোক প্রত্যেকেই এত ভালো ছিল, মানে প্রাণেশদার দিদি কেন, জামাইবাবু কেন, মা কেন, প্রত্যেকেই খুব ভালো ছিল। মানে ওখানে কিছুক্ষণ পরেই সবার সাথে বেশ পরিচিতি জমে গেছিলো। তারপরে আমরা যেহেতু বেরিয়ে পড়বো, যেমনটা বললাম যে ওই দিনে আবার ফিরে আসবো, মানে প্রচণ্ড কম টাইম নিয়ে আমরা হাতে গেছিলাম, জাস্ট মানে অ্যাটেন্ড করবো অনুষ্ঠানটা, এটাই আমাদের টার্গেট ছিল। মানে একদম পুরো সব কিছু নাকে মুখে গুঁজে অবস্থা, মানে স্টলে একটুখানি কফি খেয়ে এসেই আবার এখন ভাত খেতে বসে পড়লাম। মানে যখন খেতে বসেছি তখনও ভাবছি যে খেতে পারবো না, সত্যি সেটাই হয়েছিল শেষ পর্যন্ত। তো মেনুটা আমিও তোমাদের সাথে এখানে দেখিয়ে দিলাম, মেনুটা দেখে নাও, কারণ কি পুরো খাওয়াটা আমি আর শেয়ার করতে পারিনি, ওটা একটা শর্টস আমি শেয়ার করব। তো এদিকে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ছি, একদম জাস্ট নাকে মুখে গুঁজে বললাম না, খেয়ে দিয়ে একদম জাস্ট বেরিয়ে পড়লাম। বৌদি তো খেতেও পারেনি বেচারা, ওর জন্য আবার একটু প্যাক করে দিয়েছিল প্রাণেশদা। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, ঠিকঠাক টাইমে ট্রেনটা পেয়ে গেছি লাকিলি, এটাই সবথেকে বড় কথা। আর ঠিকঠাক টাইমে আমরা পৌঁছেও গেছিলাম, এই যে ট্রেনে আমি বসেও গেছি। তবে শেষের দিকে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল। তো কালকে ট্রেনে উঠে একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে আর ভিডিও করিনি, কারণ কি প্রথম কথা ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর ওই লাইনের ট্রেনে আমি প্রথম জীবনে উঠলাম, আর প্রচণ্ড রিস্কিও হয়ে যাচ্ছিলো, ফোনটা বের করার সাহস পাচ্ছিলাম না, বাবা কোথায় যে চুরি টুরি হয়ে যায়, আর আমার হাজব্যান্ডও বারণ করছিল। তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। আর বাড়িতে এসে তো প্রচণ্ডই টায়ার্ড ছিলাম, সবাই বুঝতেই পারছো। তবে কি ট্রেন জার্নি করলে একটা কি সুবিধা হয়, মানে টায়ার্ডনেস একটু থাকলেও না, মানে গাড়িতে গেলে যেমন কি হয় মাথা ব্যথা ধরে যায় বা মনে হয় জার্নিটা খুব বেশি হলো, ট্রেনে কিন্তু সেই ফিলিংটা হয় না। আর বাড়িতে এসে রান্না বান্না হলো টুকটাক, রাতের খাওয়া দাওয়া, আলু ভাজা হলো, আবার ডিম সেদ্ধ, ডাল হলো, একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম আমার জন্য। তো এই সমস্ত করতে করতে, খাবার খেতে খেতে, মেয়ের স্কুল আজকে ছিল, তো সেই জন্যই আবার তাড়াহুড়ো করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। ছেলের আজকে ছুটি, যাক সেটা বাঁচা গেছে। আর মেয়েটা বেচারা রেস্ট পেলো না বলতে রাত্রে ঘুমিয়েছে, মোটামুটি 10টা সাড়ে 10টার দিকেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এনাফ ঘুমিয়েছে। তবুও একটা জার্নির একটা ধকল তো থাকে, বিশেষ করে পাগুলো বেশি ব্যথা হয়েছে, আর কোনো শরীরে কোনো কষ্ট নেই। তো যাই হোক, ওকে স্কুল টুল জাস্ট পাঠিয়ে দিলাম এইমাত্র। আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে বাবা, আমরা তাই ভাবছি কালকে কি করে কি গেছিলাম আমরা, মানে হয় না একটা, মানে হুজুগে চলে যাওয়া যায় বা যাই হোক একটা, সেটা একটা কাজের তাগিদে কোনো কিছু একটা হয়ে যায়, কিন্তু আজকে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর মেয়েকে একটু দিতে গেছিলাম বাইরে, তাই মানে চাদর ফাদর জড়িয়ে, মানে সোয়েটারের ওপরেও চাদর ফাদর জড়িয়ে গেছিলাম। তো যাই হোক, ভিডিও আমি যতটা যা পেরেছি শেয়ার করেছি, আরও একটু ভালো করে হয়তো শেয়ার করতে পারতাম। ওদের বসার জায়গা টায়গাগুলো বেশ সুন্দর করে আরও সাজিয়েছিল, কিন্তু বুঝতেই পারছো, হ্যাঁ মানে হাজব্যান্ডের বন্ধুর বাড়ি, সেখানে গিয়ে তো ওইভাবে আর ফ্ললেসলি ভিডিও করা সম্ভব নয়। আর আমারও বাচ্চাদেরকে একটু দেখার ব্যাপার ছিল, টেক কেয়ার করার ব্যাপার ছিল, খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, আমাদের ফেরার ব্যাপার ছিল, এত কিছু মাথার মধ্যে নিয়ে যতটুকু যা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।